উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ সোহারই এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রধান রাস্তা। চলাচলের অযোগ্য এই রাস্তাটি নিয়ে বছরের পর বছর ধরে স্থানীয় বাসিন্দারা ভোগান্তির শিকার হলেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী সমাধান মেলেনি। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বর্ষা হোক বা রোদ, রাস্তায় জল জমে থাকে, সৃষ্টি হয় কাদা ও বড় বড় গর্ত। ফলে কোনো অ্যাম্বুলেন্স বা টোটো এই রাস্তায় চলাচল করতে চায় না। এমনকি জরুরি অবস্থাতেও রোগীদের কাঁধে করে নিয়ে যেতে হয়। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার এত বছর পরেও আমরা পাকা রাস্তার দাবিতে আন্দোলন করতে বাধ্য হচ্ছি। ভোটের সময় নেতারা প্রতিশ্রুতির পাহাড় দেখান, কিন্তু পরে কেউ খোঁজ নেয় না। জানা গিয়েছে, এই রাস্তা নিয়ে ইতিমধ্যেই স্থানীয়রা একাধিকবার আন্দোলনে নেমেছেন, পথ অবরোধ করেছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, কিন্তু স্থায়ী কোনো পরিবর্তন আজও দেখা যায়নি। এই বিষয়ে পঞ্চায়েতের সদস্যর প্রতিনিধি সুব্রত বিশ্বাস স্বীকার করেন রাস্তার বেহাল দশার কথা। তিনি জানান, এই সমস্যার কথা আমরা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে জানিয়েছি। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে, শীঘ্রই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস পাওয়া গেছে। তবে এলাকার মানুষ ততদিনে কতটা অপেক্ষা করতে পারবেন, সেই প্রশ্নই এখন সামনে উঠে এসেছে। দাদা, এটা কোন অঞ্চল? 8 নম্বর বাহিনী। কি সমস্যা হয়েছে রাস্তা নিয়ে? এই রাস্তা নিয়ে এই বৃষ্টিতে এই কাদা কাদা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হাঁটতে পারতেছে না, খুব অসুবিধা হচ্ছে। কি কি সমস্যায় পড়ছেন প্রতিদিন? এই অসুবিধা খুবই হচ্ছে। আজকে রাস্তা কবে থেকে বলছে ঠিক করে দেবো, ঠিক করে দিচ্ছেই না। বাচ্চা কাচ্চা নিয়ে এত প্রবলেম হচ্ছে, হাঁটতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে। তাই যাচ্ছি রাস্তাটা যেন ঠিক হোক। দাদা, কি নাম আপনার? সুব্রত বিশ্বাস। বলছি, আপনার ওয়াইফ কি মেম্বার? আমি প্রতিনিধি হিসাবে আমি বলছি। কি নাম আপনার ওয়াইফ? আমার শম্পা সরকার বিশ্বাস। আমাদের টিএমসি পার্টির থেকে জিতেছি বিগত 10 বছরের। আমি রাস্তার অবস্থা যে প্রতিনিয়ত সাধারণ মানুষের দিক দিয়ে যায়, প্রচুর মানুষ, তাদের কষ্টের শেষ নেই, মানে দুর্ভোগ চলছে। কি বলবেন, কবে হবে এই রাস্তা? হ্যাঁ, এটা সত্যি পাড়ার লোকের খুব অসুবিধা এবং বারংবার বলেছি, সবাইকে জানিয়েছি রাস্তা হবে। এই নোটিশ হয়েছে, এই টেন্ডার হবে, খুব তাড়াতাড়ি সংস্কারের ব্যবস্থা করছি। যাই হোক, যেটা মানে ভালো হয় আর কি, করা যায় তত তাড়াতাড়ি। কিন্তু তারা অভিযোগ করছে, ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি দেয় প্রতি বছর ভোট যাবে ভোট আসবে, কিন্তু রাস্তা আর হয় না। প্রায় 10-15 বছর ধরে এই রাস্তা নিয়ে ভুগেই চলেছে গ্রামবাসীরা। কি বলবেন? না, ঠিক বলেছে। তো যাই হোক, এমএলএ সাহেবের কাছে গেছিলাম, এমএলএ সাহেবও আশ্বাস দিয়েছে রাস্তাটা হবে। রাস্তাটা খুব তাড়াতাড়ি করার জন্য নোটিশও করা হচ্ছে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি, হয়ে যাবে। শান্তি দাস। কি সমস্যা এই রাস্তাটাকে নিয়ে? এই যে আমরা হাঁটতে পারি না, এটাই কাদা মাটি। এই 10 বছর 15 বছরে বেশি হয়ে গেল, আমাদের আশায় তো 25-30 বছর পার হয়ে যাচ্ছে। এই ভুগতেছি এই রাস্তা নিয়ে। আমাদের বয়স হয়ে গেছে, আমরা চলতে পারি না, কিছু না। এই কাদায় পড়ে গেলে, হাত পা ভাঙলে কি আমাদের ঠিক করবে? কেউ করবে না। ছেলে পেলেও তো জানো যে আজকের ছেলে পেলে কিরকম, ভাত দিবে না, খাওয়াবে না। এই ব্যাপারে কোথাও জানিয়েছিলেন? জানাইছি, প্রধানদেরকেও বলছি। এরা বললো যে এটা স্যাংশন হয়ে যাবে 2-3-4 বছর আগের থেকে আমাদের শোনাচ্ছে। মেম্বাররাও বলতেছে হ্যাঁ হয়ে যাবে। কত কি করলাম, বাস বাঁধলাম, কত কি হয়ে গেল, তাও ঠিক হচ্ছে না। রাস্তা দিয়ে প্রতিদিন কত যাতায়াত করে লোকজন এখানে? তাও অনেক লোক। কতগুলো ঘর আছে এই এলাকায়? এই পাড়া দিয়ে সব 3-4টা পাড়া, বেশি ছাড়া কম না। রাস্তা এইটাই রাস্তা। হ্যাঁ, কল্যাণে উঠে কি চাইছেন? কি রাস্তাটা যেন ভালো হয়, তো কই করে দিচ্ছে না, আমাদের তো সুবিধা করতেছে না। মহন্ত, এই রাস্তাটার তো যা পরিস্থিতি দেখছি, তাতে তো মানে প্রচুর সমস্যা রাস্তা হচ্ছে। মানে বিরাট সমস্যা। এই রাস্তায় যে চলতে পারছে না। আমার মা গোসারির ঠ্যাঙি যখন সে 2-3বার ধপ করে পড়ে যায়। তো এই রাস্তাটা অনেক দিন থেকে হবে করছে, তো কেউই করছে না রাস্তাটা। এর কারণ কি আমি তো কিছু বুঝছি নি। সব রাস্তা হচ্ছে, এটা হচ্ছে না। কাদা জলে আমরা ভুগছি, আমরা চলতে পারিনি। অন্তত 1000-1500 লোক এই দিনটা চলে এখান দিয়ে। এই সব সময় এই রাস্তাটা মেন রাস্তা, চাপ দুয়ারের লোক সূর্য এখান দিয়ে চলে। তো এই কেন হচ্ছে না এই রাস্তাটা? কাউকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে, প্রধান জানে, সবাই জানে। বলছে হবে, স্যাংশন হয়ে গিয়েছে, এই কথাই বলে। কই হচ্ছে, কেন হচ্ছে না? আমরা কি মানুষ নয়? আরে বর্ষা তো কেবল শুরু, তাই এই অবস্থা। তাহলে বর্ষা হলে কি হবে?
প্রত্যেক বছর এরকম হয়। এই নিয়ে কত এখানে রাস্তা বন্ধ করা হয়, বাঁশ দিয়ে গর্ত কাটা হয়, কত কি হয়, তবুও এই রাস্তাটা ঠিক হচ্ছে না। কেন হচ্ছে না আমি তো কিছু বুঝছি না। আমাদের কি সরকার মানুষ মনে করছে না নাকি? খুব ভালো